জাতীয় শহীদ সেনা দিবসে বিডিআর বিদ্রোহে নিহত সেনা সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানী বনানীতে সামরিক কবরস্থানে শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বিডিআর হত্যাকাণ্ডের যথাযথ বিচার করবে সরকার। নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। 2009 সালের 25-26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর বিদ্রোহে নিহত হন 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন। বর্বরোচিত হত্যাকাণ্ডকে স্মরণীয় করে রাখতে 2025 সাল থেকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করছে জাতি। নিহত সেনা সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টার পর বনানীতে সামরিক কবরস্থানে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তারপর যথাক্রমে সেনা, নৌ, বিমান বাহিনী প্রধান, বিজিবির মহাপরিচালক ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিডিআর বিদ্রোহের বিচার নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল। তাদের রিপোর্টে আমি একটা গ্ল্যান্স যা দেখেছি, তাতে যে সমস্ত সুপারিশমালা এসছে সেই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়নাধীন। পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। নিহত সেনা সদস্যদের কবরে তাদের স্বজনরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা। বিএনপি তাদের ইশতেহারে লিখেছিলেন যে বিডিআর হত্যাকাণ্ড বিচারটা ওনারা করবেন। তো আপাতত আমরা যে ইঙ্গিতটা পাচ্ছি, ওই ইঙ্গিতে আমাদের আস্থাটা আছে যে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে। এদিকে দলের পক্ষ থেকে শহীদ সেনা সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর যে মনোবল এবং একই সঙ্গে বাংলাদেশের যে মনোবল সেটাকে ভেঙে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত হয়েছিল। দিবসটি উপলক্ষে দেশের সকল সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদদের মাগফিরাত কামনা করে কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।